হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ হাব। আমি সৌরভ দে। আজকে আমরা র্যাঙ্ক অফ আ ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। আগের কিছু ভিডিওতে আমরা ডিটারমিনেন্টের শর্টকাট আর ম্যাট্রিক্সের শর্টকাট দেখেছিলাম। আজকে আমরা র্যাঙ্ক অফ আ ম্যাট্রিক্স নিয়ে দেখব। আচ্ছা, র্যাঙ্ক অফ আ ম্যাট্রিক্স তোমরা অনেকভাবেই ভিডিও পেয়ে যাবে ডিটারমিনেন্ট থ্রু কীভাবে বার করতে, বাট আমাদের পারপাসটা ওটা না। আমাদের পারপাস হলো কম টাইমের মধ্যে আমরা কী করে বার করব। আচ্ছা, তোমরা যদি দেখো র্যাঙ্ক অফ আ ম্যাট্রিক্স, আচ্ছা র্যাঙ্ক অফ আ ম্যাট্রিক্স বার করার উপায় হলো নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রোজ। এইটা মানে কি? আচ্ছা, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রোজ মানে হলো যে কটা আমার রো আছে ইন্ডিপেন্ডেন্টলি। আচ্ছা, যদি বলি ধরো এখানে আমাদের একটা আছে যেখানে ধরে নাও 1 2 3 0 0 0 0 0 0। এবার তোমরা যদি দেখো ইন্ডিপেন্ডেন্ট রো, কেন এখানে দেখো এই রোটা 0, এই রোটা কমপ্লিটলি 0, তাহলে একটা রোই বেঁচে আছে। তাহলে এইটার ক্ষেত্রে আমার র্যাঙ্কটা হয়ে যাবে 1, বিকজ ফার্স্ট রোটাই এখানে অ্যাপ্লিকেবল আছে, বাকি দুটো রো 0 আছে। তাহলে এটার ক্ষেত্রে হলো র্যাঙ্ক 1। তাহলে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রো মানে হলো কোনো ডিপেন্ডেন্সি থাকবে না যদি 0 0 থাকে, বা কটা রো আছে মোদ্দা কথা এটা উইদাউট 0, এটা বলছে আমরা র্যাঙ্ক অফ আ ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আরেকটা যদি এক্সাম্পল নিই, ধরো আমরা যদি বলি সাপোজ 1 2 3 2 1 6 আর 2 4 6, এইটা যদি বলি, এবার বলবে তোরা কি বলবি যে দাদা না, এটার র্যাঙ্ক কী হবে 3, কেন এখানে তো কোনো 0 0 0 নেই, এখানে একটা এইটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। কিন্তু না, তোরা যদি ভালোভাবে দেখিস রো অ্যান্ড কলাম অপারেশন যেটা তোদের ডিটারমিনেন্টসের প্রপার্টিস আছে, ওই প্রপার্টিসগুলো একটু লাগবে। এবার তোরা যদি ভালোভাবে দেখি R1 আর R3 কিন্তু সমান, R1 আর R3 কিন্তু সমান। হ্যাঁ, এবার তোরা যদি দেখিস এই যে R1 আছে, R3 কিন্তু সমান। কি করে দেখ, আমি যদি R3 থেকে 2টাকে কমন নিই, যদি R3 থেকে 2টা কমন নিয়ে নিই, তাহলে দেখ R3 থেকে যদি 2টা কমন নিয়ে নিই, তাহলে দেখবি 1 2 3 চলে আসবে। তাহলে আমাদের দেখতে হবে যে কতগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট রো আছে। ঠিক আছে, তোরা যদি ভালোভাবে অবজার্ভ করিস তাহলে এইটা হবে। এবার সবসময় তো এরকমভাবে দেখা পসিবল না, ঠিক আছে। তো আমরা কী করবো, রো কলাম অপারেশন করব। আমাদের টার্গেট থাকবে যে আমাদের যে দুটো এলিমেন্ট আছে না, এই পারপাসে আমি বলে দিই, এই যে দুটো এলিমেন্ট আছে একে আমরা 0 করার চেষ্টা করব। এবার একে যখনই আমরা 0 করার চেষ্টা করব না, তখন আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব যে এই জিনিসগুলো 0 হচ্ছে কিনা। যদি দেখি যে এইটাকে যদি আমাকে 0 করতে হয়, আমার যদি R2-র এই ভ্যালুটাকে 0 করতে হয়, তাহলে কী করতে হবে? আমি যদি R2 ড্যাশ কী করি, R2-র সাথে 2 ইন্টু R1 করি, তাহলে হয়ে যাচ্ছে। যদি এইটার সাথে আমি 2 মাল্টিপ্লাই করি, এইটার থেকে মাইনাস করি, তাহলে এটা 0 হচ্ছে। তাহলে দেখ 1 2 3 যেমন আছে তেমন থাকবে, 2 - 2, তাই তো, 2 - 2 কত হয়? 0। আচ্ছা, এখানে আছে 1, এখানে আছে 4, তাহলে এটা হয়ে যাচ্ছে 1, আর এটা 2 ইন্টু 2 কত হয়? 4, তাহলে এটা হয়ে যাচ্ছে -3। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে তোর 6, এইটা হলো 6, আর এটা হয়ে যাচ্ছে 3 ইন্টু 2, এটা হয়ে যাচ্ছে 6, তাহলে এটা 0 হচ্ছে। কিন্তু মাঝখানের ভ্যালুটা এখনও 0 হয়নি। আচ্ছা, সিমিলারলি ধর R3-র জন্য করবো, R3-র জন্য করবো R3 ড্যাশ ইকুয়ালস টু R3 মাইনাস 2R1। কেন, এই যে 2 আছে এখানে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা আমার 0 হয়ে যাচ্ছে। তাহলে R3 ভ্যালু 2, আর 2 ইন্টু 1 কত হয়? 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 0। আচ্ছা, R3 ভ্যালু, এই ভ্যালুটা কত? 4,
4 আর এই ভ্যালুটা দেখ 2, তাই 2 ইন্টু 2 কত হয় 4, তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে। আর এটা হলো 6, আর 6 ইন্টু 3 ইন্টু 2 কত হয় 6, তাহলে এটা হয়ে যাচ্ছে 0। তুই যদি ভালোভাবে লক্ষ্য করিস, দেখ এই যে রোটা আছে, এই যে রোটা আছে এটা কিন্তু 0। আচ্ছা, এইটাকে কি আর কি 0 করা যাবে? আর কোনো অপারেশন করে কিন্তু তুই এটা 0 করতে পারবি না। তোরা যদি চেক করিস আর কোনো রোয়ের অপারেশন করে এটা কিন্তু 0 করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমার যে র্যাঙ্কটা হবে এটার ক্ষেত্রে, ঠিক আছে, এটার ক্ষেত্রে যে র্যাঙ্কটা হবে সেটা হয়ে যাবে আমার 2। এইটার ক্ষেত্রে আমার র্যাঙ্কটা হয়ে যাবে 2। ঠিক আছে, তাহলে আমাদের যে শর্টকাটটা কি? শর্টকাটটা হলো আমরা কলাম অপারেশন করবো না, আমাদের যে শর্টকাটটা হলো আমরা রোজ করব। রোজ দেখব যতগুলো রো ইন্ডিপেন্ডেন্ট থাকবে সেটার থেকেই আমরা ইয়েটা পার করব, সেটা হবে আমাদের র্যাঙ্ক। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমরা একটা কোশ্চেন দিয়ে করি। ঠিক আছে, ধর এখানে একটা কোশ্চেন আছে। এবার তোরা যদি দেখিস আমাদের কিন্তু জিলেটে র্যাঙ্কের কোশ্চেন কিন্তু আসছে গত 3 বছর ধরে। ঠিক আছে, 1 বছর 1 মার্কস, 1 বছর 1 মার্কস, একটা বছর 2 মার্কস। তো র্যাঙ্কের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট খুব। ঠিক আছে, আচ্ছা এটা 2024-এর একটা কোশ্চেন, যেখানে দেখ একটা বলেছে যে ফর দ্য ম্যাট্রিক্স এ উইচ অফ দ্য ফলোইং ইজ ক্যারেক্ট, মানে র্যাঙ্কটা বার করতে হবে এর। আচ্ছা, তোরা যদি দেখিস, আমি একটুখানি কোশ্চেনটা লিখি। বলা আছে কোশ্চেনটা যদি দেখি তাহলে এটা বলা আছে, এটা হলো 1 0 3 4 -1 5 2 0 6, এটা র্যাঙ্ক বার করতে। তো সিমিলারলি এটা বললাম, আমাদের যে টার্গেটটা থাকবে ফার্স্ট অফ অল যে এটাকে 0 করার, তাহলে এটাকে 0 করবো, এটাকে 0 করবো। আচ্ছা, তাহলে R2 ড্যাশের অপারেশন কী হবে? R2 ড্যাশ ইকুয়ালস টু হয়ে যাবে R2, এটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি এই আউটটাকে, তাহলেই হয়ে যাবে 4R1, তাহলে 0 হয়ে যাবে। আর R3 ড্যাশ যেটা করবো, R3 ড্যাশ সেটা হচ্ছে R3, এখানে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করি তাহলে এটা হয়ে যাবে 2R1। ঠিক আছে, এবার তুই যদি দেখ তাহলে কী হবে দেখ, তাহলে এটা হয়ে গেল 1 0 3। আচ্ছা, প্রথমে আছে এইটা, এই এলিমেন্টটা 4, তাহলে এখানে 4, এটা কত আছে? এইটা হলো 1, তাহলে 4 - 4 কত হয়? 4 - 4 হয়ে যায় 0, তাহলে এটা 0 হয়ে গেল। আচ্ছা, তারপরে কত আছে? -1, এই যে এলিমেন্টটা আছে সেটা দেখ -1, আর এইটা কত আছে? 0, তা -1টা 0 করলে তো এটা -1ই রয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা পরের এলিমেন্টটা কত আছে? 5, এই এলিমেন্টটা কত আছে? 3, তাই 3 × 4 কত হয়? 12, তা 5 - 12 কত হয়? -7। ঠিক আছে, আচ্ছা পরের রোতে যাই, তাহলে কী করা আছে? R3 - 2R1। ঠিক আছে, 2R1, আচ্ছা এটা হয়ে যাচ্ছে দেখ 6, সরি এটা 2 আছে, সরি R3 আছে 2, আর এটা 2R1 করে 2 - 2, এটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা এটা তো 0 থাকবে, আর 6, আর এটা 3 × 2 করতে হবে, 6 - 6 কত হচ্ছে? 0। তাহলে তুই যদি দেখিস যেখানে আমার দেখ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো কটা আছে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো একটা, এটা একটা, এটা, তাহলে আমার যে র্যাঙ্কটা হবে সেটা হয়ে যাবে 2, উইচ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখ আমরা কত তাড়াতাড়ি ওই ডিটারমিনেন্টের ঝামেলা না নিয়ে, ডিটারমিনেন্টে কী হবে? প্রথমে আগে র্যাঙ্ক 3 বার করতে হবে, হবে কি না, তারপর র্যাঙ্ক 2 হবে কি না বার করতে হবে, মানে প্রত্যেকটা কেস দেখতে দেখতে আমাদের সময় চলে যাবে। তাহলে এটাতে কত তাড়াতাড়ি আমরা উইদিন, তোমাদের যদি প্র্যাকটিস হয়ে যায়, তোদের যদি এটা প্র্যাকটিস হয়ে যায়, তোদের বেশি টাইম লাগবে না, 20 সেকেন্ডের মধ্যে তোরা এটা করে দেবি। ঠিক আছে, এইটা আমি বললাম বলে এই অপারেশনগুলো দেখালাম, আমি এক্সাম হলে কি থোড়ি এই অপারেশনগুলো দেখবো বা আমি করাবো, তোরাও করবি না অবভিয়াসলি। তো এখানে টাইমটা খুব কম লাগবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা কোশ্চেন দেখি আমরা। এটা হলো জিলেট 2023-এর কোশ্চেন, যেখানে বলেছে যে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স কী হবে, সরি র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স বলে দিচ্ছে ইজ 1। ঠিক আছে, তাহলে আমরা ভ্যালু অফ এ কী হবে? আচ্ছা, এই ধরনের কোশ্চেনে সবসময় মনে রাখবি যে এক্সামিনার কী ভাবছে এটা তোকে ভাবতে হবে। এক্সামিনার, তুই যদি এক্সামিনার হতিস তাহলে কী করতিস? অপশানটা কি প্রথমে রাখার চেষ্টা করতিস? না, তুই চাইবি যে কী হবে, যে একটু খাটুক ছেলেপুলেরা। তো সবসময় ট্রাই করবি অপশান বি আর সি দিয়ে ট্রাই করতে। ঠিক আছে, অপশান বি আর সি দিয়ে ট্রাই করলে কী হবে বলতো,
তে অনেকটা রাইট হওয়ার ইয়ে হয়ে যায়, ঠিক আছে, হলো তো হলো, না হলে না হলো, বাট অপশন বি আর সি দিয়ে ট্রাই করবি ফার্স্টে স্টার্ট করা, ঠিক আছে। তো আমি যদি অপশন বি আর সি দিয়ে ট্রাই করি, তো সাপোজ আমরা অপশন সি দিয়ে ট্রাই করছি, ঠিক আছে, সাপোজ আমরা অপশন সি দিয়ে ট্রাই করছি, যেখানে আমরা পুট করলাম a ইকুয়ালস টু -6, ঠিক আছে। যেহেতু a ইকুয়ালস টু -6 পুট করলাম, তাহলে এটা হয়ে গেল -1, এটা হয়ে গেল 2, এটা 5, আচ্ছা এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 4, আচ্ছা a -4 মানে -6 -4 কত হয়? -10, আচ্ছা এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল -2, আচ্ছা -6 + 1 কত হয়? 5, তাহলে এটা হলো আমাদের ইয়ে। তোরা যদি ভালোভাবে লক্ষ্য করিস এখানে, ঠিক আছে, তাহলে আমি কি বললাম, এই পার্টটাকে 0 করার চেষ্টা করব আমরা, ঠিক আছে, এই পার্টটাকে 0 করার চেষ্টা করব, এই পার্টটাকে 0 করার চেষ্টা করব, এই পার্টটাকে 0 করার চেষ্টা করব, আচ্ছা তাহলে r2' কী হবে? r2' হয়ে যাবে r2 + 2r1, কেন? এটা দিয়ে মাইনাস করে, এটা তো অবভিয়াসলি মাইনাস আছে, ঠিক আছে, তখন আমরা প্লাস করলে ওটা 0 হয়ে যাবে। আর r3 কী করবো? r3' করবো, দেখ এটাকে যদি এটার সাথে প্লাস করে দিই তাহলেই তো 0 হয়ে যাবে, r3 + r1, ব্যাস। তাহলে r2' এটা হবে, r3' হবে এটা, তাহলে এটা -1 2 5, তাহলে r2 কত আছে এখানে? 2, আর এখানে প্লাস হবে, ইন্টু 2 ইন্টু করে প্লাস হবে, তো এটা -2, এটা 2 - 2 কত হয়? 0, আচ্ছা তারপরে এলিমেন্টটা দেখ -4, আর এটাকে তুই 2 দিয়ে মাল্টিপ্লাই করবি, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল +4, 4 - 4 কত হয়? 0, আচ্ছা তারপরে আছে দেখ -10, 5 ইন্টু 2 করলে কত হয়? +10, তাহলে এটা হয়ে যাচ্ছে 0। সিমিলারলি r3-র জন্য, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 0, 1 -1 আছে, তো এটা হয়ে গেল 0, -2 + 2 0, 5, আচ্ছা এটা -5 হবে, ঠিক আছে, হ্যাঁ 6, তোর -6 + 1 -5 হবে, ঠিক আছে, তো এটা -5 + 5 কত হয়? 0, তাহলে দেখ এইটার ক্ষেত্রে -6 পুট করলে আমার র্যাঙ্কটা কিন্তু 1 চলে এসছে, তাহলে অপশান কিন্তু -6 হবে। এবার দাদা তুমি কি করে বুঝলে? আমি যে বললাম সবসময় ট্রাই করবি অপশান বি আর সি থেকে ট্রাই করা, কেন এক্সামিনার চাইবে না যে তুই প্রথম ট্রাইতে পা, তোকে একটু খাটাবে। এবার নর্মালি কী হয়, আমাদের যে মানে ইয়েটা হয়, আমরা সবসময় প্রথম দিক থেকে দেখি বা লাস্ট দিক থেকে দেখি, ঠিক আছে, মিডিল থেকে কেউ দেখি না, তো ট্রাই করবি প্রথমে বি বা সি অপশান দিয়ে ট্রাই করা, ঠিক আছে, কেন এক্সামিনার সবসময় চাইবে যে তোর অপশানটা তুই একটু খেটে পা, ঠিক আছে, তো প্রথমবারই যাতে তুই না পেয়ে, অপশান এ হলে গিয়ে প্রথমবারই তুই পেয়ে গেলি, এটা হয় না, খুব একটা হয় না, ঠিক আছে, তো ট্রাই করবি অপশান বি আর সি দিয়ে চেক করা যখনই অপশান চেকিং করবি, ঠিক আছে। আচ্ছা এটা একটা 2023-এর কোশ্চেন, কত সোজা কোশ্চেন ছিল। এবার বলবি যে না দাদা অনেক সময় লাগবে, অবভিয়াসলি তোরা যদি -1 -2 দিয়ে করিস তাহলে হবে, কিন্তু -2 দিয়ে পরে -6 যদি চেক করি, বি আর সি অপশান চেক করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর কত তাড়াতাড়ি ফার্স্ট অপারেশন তুই এগুলো করবি, এই যে রো কলাম অপারেশনগুলো, তার উপর নির্ভর করবে তোদের। আচ্ছা আরেকটা কোশ্চেন দেখি আমরা, এটা হলো জিলের 2022-এর কোশ্চেন, এটা হলো আমাদের MSQ কোশ্চেন, ঠিক আছে, MSQ কোশ্চেন, যেটা হলো আমাদের 2 মার্কসের। আচ্ছা এখানে দেখ কোশ্চেনটা যেটা বলেছে যে এখানে একটা বলেছে র্যাঙ্ক অফ এ কত, ল্যামডা ভ্যালু পুট করলে কত আসছে। আচ্ছা যদি ল্যামডা ভ্যালু 0 পুট করি, ঠিক আছে, তাহলে 2 হচ্ছে কিনা 3 হচ্ছে কিনা এইসব দেখতে বলেছে। তো দেখ এখানে আমাদের যে ইয়েটা থাকবে, যদি দেখ এখানে আমাদের MSQ যেটা আছে, তাহলে মাল্টি অপশন কারেক্ট হওয়ার একটা ব্যাপার আছে। আচ্ছা যদি আমি ল্যামডা ইকুয়ালস টু 0 পুট করি, দেখ ল্যামডা ইকুয়ালস টু 0 পুট করলে কি অনেকটা কাজ আমাদের সহজ হয়ে যাবে। আচ্ছা ল্যামডা ইকুয়ালস টু 0 পুট করে যদি আমি দেখি যে অপশান এ ধর হলো, তাহলে অপশান বিও হবে। কেন বলছি দেখ, ল্যামডা ইকুয়ালস টু 0-তে, ঠিক আছে, 2 যদি হয় তার মানে তো 3-এর র্যাঙ্ক তো হচ্ছে না, তাহলে আমার একটু অপশান চেকিং করতে সুবিধা হয়ে যাচ্ছে, এইটার জন্য আমি ল্যামডা ইকুয়ালস টু 0 পুট করবো, ঠিক আছে। আর আরেকটা কারণ হলো ল্যামডা ইকুয়াল 0, কী বলতে ল্যামডাটাকে 0 পুট করলে আমাদের এই ডিটারমিনেন্টটাও একটু সুবিধা হচ্ছে, এটাও একটা ফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি কি করছি দেখ, প্রথমে আমি ল্যামডা ইকুয়ালস টু 0 পুট করলাম, তো যেই আমি ল্যামডা ইকুয়ালস টু 0 পুট করবো, তাহলে এটা হয়ে গেল কত, 0 1 0 3
-2 1, এটা হয়ে যাচ্ছে তোর 0 + 1, ঠিক আছে? তো 0 + 1 1, তা 3 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, আর এটা 0 + 1 1 হয়ে যাচ্ছে। এটা আমাদের হয়েছে, ঠিক আছে? তো আমি কি বললাম, আমাদের যে টার্গেটটা থাকবে যে একটা তো 0 হয়ে আছে, এবার আমরা চেক করবো যে কোনো রো বা 0 হচ্ছে কি না, ঠিক আছে? তো এটা আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে? তো ভালোভাবে যদি আমি দেখি, ঠিক আছে, আচ্ছা, যদি ধর আমি R3' সাথে আমি যদি R3 - R1 করি, এই R2 করি, তাহলে কী হচ্ছে দেখ, তাহলে দেখ এটা হয়ে যাচ্ছে 0 1 0, 3 - 2 1, এটা হয়ে যাচ্ছে 0, 3 - 3 কত হয় 0, আচ্ছা 0 অফ -2 মানে +2, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে +2, আর 1 - 1 কত হচ্ছে 0, ঠিক আছে? এবার তুই যদি দেখিস ভালোভাবে, ঠিক আছে, আমি যদি R3' R3 - 2 R1 করে দিই, তাহলে দেখ কি হচ্ছে, এটা তো 0 1 0 রয়েছে, 3 - 2 1, তাহলে 0 - 0 0, আচ্ছা এটা আছে 2, আর এটা আছে 1 × 2 মানে -2, তাহলে এটাও 0 হয়ে গেল, এটাও 0, তাহলে দেখ একটা কলাম 0 হয়ে গেল, সরি একটা রো 0 হয়ে গেল, মানে এইটা একটা রো, এটা একটা রো, তাহলে র্যাঙ্ক কত হবে 2। তাহলে ল্যামডা = 0 পুট করলে, তাহলে আমার র্যাঙ্কটা কত আসছে 2, তাহলে অপশান এ ইজ কারেক্ট। এবার তুই যদি দেখিস অপশান এ যদি কারেক্ট হয়, অপশান বি হওয়ার কারেক্ট অনেক প্রবাবিলিটি, কেন দেখ ল্যামডা = 0, তো র্যাঙ্ক 3 আসছে না, এটা তো কনফার্ম। তো এবার তুই যদি বলবি না দাদা 2 আর -1ও তো আছে, তো তুই তোর জন্য একটা চেক করতে পারিস 2 আর 1-এর জন্য, কিন্তু এটা যেহেতু MSQ, অপশান বি হওয়ার চান্স অনেকটাই বেশি। এবার তুই কনফার্মেশনের জন্য কি করতে পারিস, যে একবার 2 পুট করে দেখি যে 3 আসছে কি না, যদি 2 পুট করে 3 না আসে, তো অপশান বি হলো 100% শিওর, ঠিক আছে? যদি আমার ভ্যালুটা 2 পুট করে যদি না আসে, তাহলে আমার এটা 100% শিওর এটা হবে, ঠিক আছে? তো আমরা 2 পুট করি, দাঁড়া 1 সেকেন্ড, ঠিক আছে? ঠিক আছে, থাক একটু ল্যামডা = 0-তে এটা, আচ্ছা। এবার যদি ধর আমরা ল্যামডা = হ্যাঁ, এবার ধর ল্যামডা = 2 পুট করে দেখি, তো যেই আমি ল্যামডা = 2 পুট করবো, তাহলে কী হবে, এখানে ল্যামডা আছে মানে 2 1 0, তাহলে এটা 3, এটা 2 - 2 0 হয়ে যাবে, এটা 1, আচ্ছা 2 + 1 কত হয় 3, 3 × 3 কত হয় 9 0, 2 + 1 কত হয় 3, ঠিক আছে? এবার তুই যদি ভালোভাবে লক্ষ্য করিস, ঠিক আছে, R3' = R3 - 3 R2, এটা যদি করে দিস তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে এটা দেখ 2 1 0 3 0 1, আচ্ছা এটা হয়ে গেল 9 -9 কত হয় 0, 0 - 0 তো 0ই হবে, 3 - 3 কত হবে 0, তাহলে দেখ র্যাঙ্ক 2 আসছে, 3 তো আসছে না, তাহলে অপশান সি তো অবভিয়াসলি হবে না। এবার যেহেতু এটা 3 হবে না, অপশান বি হওয়ার চান্স অনেকটাই প্রবাবিলিটি বেড়ে যাবে। -1-এর জন্য চেক করার দরকারই নেই, যখন এটার জন্য হচ্ছে না তো ওটার জন্য হবে না, দুটোর জন্য তুই হয়ে গেলে 3 নম্বরের জন্য হবে না, এটা খুব কম চান্স হয়। তো ঠিক আছে, তাই এইভাবে আমরা র্যাঙ্ক বার করব। আশা করছি তোরা এই ভিডিওটা ভালো লেগেছে আর বুঝতে পেরেছিস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিস, আর একটু শেয়ার করে দিস, ঠিক আছে? থ্যাংক ইউ।